এরা আমরা এখন আলোচনা করছি নিয়মিত যে যুদ্ধটা শেষ হবে কি হবে না, কিন্তু তারপরও তাহলে যদি শেষ না হয় বা তারা যদি দুই দেশ আলোচনা না করে তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? এটা কি আরো দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে? ইটস অল অ্যাবাউট ইসরায়েল। নাতানিয়াহু নাতানিয়াহুর মতো লিডার, সে হচ্ছে আসলে এই যুদ্ধটা কিন্তু আপনার যে সিজফায়ার বলেন বা একটা এগ্রিমেন্ট, সেটা কোনো মতেই করতে ইচ্ছে না। এফোর্ট না থাকাতে আমরা কিন্তু উই আর নট এবল টু অ্যাকচুয়ালি কাম টু treaty or some kind of the ceasefire. এই লেবাননের সঙ্গে হামলার এটা আবার কোন মোটিভ? আপনার কাছে এটা কোন মোটিভ মনে হয় যে ইসরায়েল আবার নতুন করে বারবার লেবাননে হামলা করার পেছনে কারণটা কি? নেতানিয়াহু এবং তার যে মিলিটারি গ্যাং এবং তার যে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন কাইন্ড অফ তারা কখনোই চাচ্ছে না যে ইসরায়েলের প্রতি হুমকি হতে পারে এমন কোন রাষ্ট্রের কোন ধরনের বিন্দু মাত্র চিহ্ন আর থাকুক। এই যুদ্ধ আজকে বা কালকে থেমে গেলেই শেষ হয়ে যাবে তা না, কারণ একটা জেনারেশন তো তৈরি হচ্ছে। যুদ্ধ 93তম দিন, একেবারে মনে হচ্ছিল যে গত সপ্তাহেও আমরা যখন আলোচনা করছিলাম মনে হচ্ছিল যে একেবারে ডিলে পৌঁছে গিয়েছে, কিন্তু বারবারই নতুন নতুন শর্ত যুক্ত হচ্ছে, ইউরেনিয়াম থেকে শুরু করে হরমুজ থেকে শুরু করে এখন নতুন করে লেবানন। তার মানে আপনি কি দেখছেন? যদি বা এরা আমরা এখন আলোচনা করছি নিয়মিত যে যুদ্ধটা শেষ হবে কি হবে না, কিন্তু তারপরও তাহলে যদি শেষ না হয় বা তারা যদি দুই দেশ আলোচনা না করে তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? এটা কি আরো দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে? ধন্যবাদ। আসলে দেখুন, এখানে আমার অনেকটা কিন্তু এটা ডিসঅ্যাপয়েন্টিং হয়ে যাচ্ছে, অনেকটা ফ্রাস্ট্রেটিং একটা প্রসেস হয়ে যাচ্ছে। আমরা সবসময় আলাপ করছি, এখানে দেখা যাচ্ছে বারবার আমরা একটু আগালে আবার পিছনে যাই। কারণ এখানে আমি একটা কথা সবসময় বলছি, এখানে অনেস্ট এফোর্টসটা নাই। সেটা বিশেষ করে, এবং এটা মেইনলি আমি যেটা মনে করি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ইসরায়েল। নাতানিয়াহুর মতো লিডার, সে হচ্ছে আসলে এই যুদ্ধটা কিন্তু আপনার যে সিজফায়ার বলেন বা একটা এগ্রিমেন্ট, সেটা কোনো মতেই করতে ইচ্ছে না। আমরা খুবই আশাবাদী ছিলাম যে বিশেষ করে খুব কাছাকাছি আসছিল ইরান এবং যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেখুন আপনার, এর আগে যে এই যে প্রথমবার করলো তা না, লেবাননে আপনি বিশেষ করে তাদের উত্তরে এবং তারা যেভাবে অ্যাটাক করলো এবং বিশেষ করে করতে করতে একেবারে বৈরুত পর্যন্ত চলে গেছে। তো এখন এই অবস্থায় ইরানের পক্ষে তো আসলে এটা এখন হতে, কারণ ইরান এখানে বলে দিয়েছে সিজফায়ার অংশ হচ্ছে কিন্তু লেবাননও। লেবাননটাকে সেপারেটলি তারা চাচ্ছে না ইয়ে করতে, কারণ হিজবুল্লাহর সাথে তাদের রিলেশনশিপ আছে। এবং একইভাবে যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলের জন্য গিয়েছে, ইরানও স্বাভাবিকভাবে কিন্তু এখানে লেবাননকে প্রোটেক্ট করতে চাচ্ছে স্বাভাবিকভাবে। সো এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে ইউরেনিয়াম বলেন বা অন্যান্য যে শর্তগুলো, এগুলো কিন্তু অনেকটা কিন্তু ওয়ার্কেবল একটা স্টেজে চলে আসছিল। কিন্তু বিশেষ করে যে নেতানিয়াহু, হি হ্যাজ এ বিশ্বাস প্ল্যান, যে প্ল্যানটা হচ্ছে গ্রেটার ইসরায়েল এস্টাবলিশ করা। এবং দেখুন, এই একটা লিডার ইসরায়েল যেভাবে সমৃদ্ধশালী হয়েছিল সেই পুরো তছনছ করে দিল। ইসরায়েলের জন্য যেটা কত বড়, আমরা দেখছি যে যে ধরনের ডেভাস্টেশন হচ্ছে, ইরানও হচ্ছে ডেভাস্টেশন সাংঘাতিক ভাবে। মাঝখান থেকে লেবানন আরেকটা কান্ট্রি কি করলো। তো এইভাবে করতে করতে এখন আবার মাঝে মাঝে কিন্তু আমরা থ্রেট করতে থাকি পাকিস্তানকে, টার্কিকে, একটার পর একটা। আবার আবার এখন ওমানে গিয়ে দেখেন আপনার, অল দিস থিংস অ্যাকচুয়ালি ফ্যাক্টর ইনটু দিস হোল ইকুয়েশন। তো যার ফলে কিন্তু আপনার এই অনেস্ট, আমি একটা কথা বারবার বলছি, এফোর্ট না থাকাতে আমরা কিন্তু উই আর নট এবল টু অ্যাকচুয়ালি কাম টু treaty or some kind of the ceasefire. একবার বলে আবার ওইদিকে কিন্তু স্বাভাবিকভাবে ইরান যেটা এখন করতেছে, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেটা দেখছি আর কি, অনেকটা ডিফেন্সিভ, কিছুটা তারা অ্যাগ্রেসিভ হচ্ছে। কারণ তারাও কিন্তু অনেকটা কিন্তু আপনার দে আর লুজিং দেয়ার হোপ অলসো, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফর দেম, বিকজ তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ইকোনমি, এবং স্বাভাবিকভাবে আমরা যে বলছি মিসাইল কমপ্লেক্স, যুক্তরাষ্ট্র বোধহয় আমি দেখলাম গতকালকে, মোস্ট লাইকলি গতকালকে বোধহয় আবার তাদের যে মিসাইল কমপ্লেক্সের উপর বোধহয় এয়ারফোর্সের ইনভেশনটা বোধহয় খুব ক্রুশিয়াল একটা ইনভেশন ছিল। সো অল দোজ থিংস অ্যাকচুয়ালি ফ্যাক্টর। এবং আমি এট দ্যাট অফ দ্য ডে যেটা বলবো ইজ অ্যাবাউট নেতানিয়াহু ইজ দ্য ওয়ান অ্যাকচুয়ালি হু ইজ লিঙ্গারিং দিস ওয়ার। হঠাৎ করে যেখানে আপনার ইউরেনিয়াম, তারপরে হচ্ছে হরমুজ এবং নেগোসিয়েশন প্রায় কাছাকাছি, যেটা গণমাধ্যমের, সেখানে আবার নতুন করে লেবানন, এই লেবাননের সঙ্গে হামলার এটা আবার কোন মোটিভ? আপনার কাছে এটা কোন মোটিভ মনে হয় যে ইসরায়েল আবার নতুন করে বারবার লেবাননে হামলা করার পেছনে কারণটা কি?
আহ, একটা জিনিস মাতবর সাহেব ভালো বলেছেন যে মূল ফ্যাক্টর হচ্ছে এখানে আপনার ইসরায়েলের নেতানিয়াহু সাহেব। নেতানিয়াহু এবং তার যে মিলিটারি গ্যাং এবং তার যে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন কাইন্ড অফ তারা কখনোই চাচ্ছে না যে ইসরায়েলের প্রতি হুমকি হতে পারে এমন কোন রাষ্ট্রের কোন ধরনের বিন্দু মাত্র চিহ্ন আর থাকুক। সেই অর্থে তারা এইবারের এইবারের যুদ্ধটাকে ধরে রেখেছে যে এরা হয় মরবে নয় তারা মিশে যাবে। এইরকম একটা পণ তাদের মধ্যে আছে এবং এই পণের কারণেই তারা একটার পর একটা দেখছেন যতবারই আপনার আলোচনা অগ্রসর হচ্ছে ইতিবাচক পথে ততবারই একমাত্র ইসরায়েলের কারণেই সেটা আবার প্রশ্নবোধক একটা জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছে আমরা সমগ্র বিশ্ব। এবং আমার মনে হয় না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যে ধরনের ধ্বংসলীলা বা যে ধরনের ক্ষয়ক্ষতি আমরা দেখেছি চলচ্চিত্রে বা আমরা পড়েছি ইতিহাসের বইতে, কারণ ওই সময় তো আমি ছিলাম না, আমার শ্রদ্ধেয় আলোচক উনি হয়তো তখন ছিলেন না, কিন্তু আমরা পড়েছি আমরা দেখেছি তার চাইতেও ভয়াবহ চিত্র এখন আমরা দেখতেছি এই ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের ভয়াবহতা। এত এত মানে মানবিক পর্যায়ে বলেন, যে কোনো পর্যায়ে বলেন, মানে রাজনীতির পর্যায়ে বলেন, দূরদৃষ্টির পর্যায় থেকে বলেন, ইটস এন ডিজাস্টার ইন ওয়ান ওয়ার্ড। ডিজাস্টার ইজ কমপ্লিটলি টোটালি ডিজাস্টার। এবং এর ফল যে শুধু এই যুদ্ধ আজকে বা কালকে থেমে গেলেই শেষ হয়ে যাবে তা না, কারণ একটা জেনারেশন তো তৈরি হচ্ছে। ইসরায়েলের আপনি দেখছেন যে তাদের মূল টার্গেট হচ্ছে এই যে বাচ্চাদের উপর আক্রমণ করা, বাচ্চাদেরকে নৃশংসভাবে মেরে ফেলা। তারা মনে করছে এই বাচ্চাটাই তো, এই সাপটাই তো আবার বড়কে আরো বড় সাপ হয়ে যাবে, তাই না? অতএব তাকে নির্মূলে করে দাও শুরুতেই। এই যে এক আগ্রাসী একটা চেতনা, এই যে আগ্রাসী একটা পরিকল্পনা যুদ্ধে, এই যে একটা আগ্রাসী একটা অমানবিক পরিকল্পনা ইসরায়েলের, এর ফলে আমার মনে হয় না যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলকে দমন করা যাবে, দমন বলবো, যতক্ষণ না ইসরায়েলকে শান্ত করা যাবে, যতক্ষণ না ইসরায়েলের ক্ষমতাকে, যেটাকে বলেন রেজিম চেঞ্জ, সেটা না ঘটবে ইসরায়েলে, till then I don't think so we can see any peace, stability or peace sign in this war.